মরগড় লামছড়া উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভা কেন্দ্রের 58 নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাসিন্দা বিভিন্ন রাজনৈতিক দলে আমার সংখ্যালঘু জাতিয়ানরে ধোকা দিয়া আমার জাতিয়ান নিশ্চিন্ন জিতলাগা বিগত বঞ্চিত শোষিত লাঞ্ছিত সিদ্ধান্তে আমি গত তারিখান ঠিক মনে না হয় আগরতলার মহারাজার লগে সাক্ষাৎকার করলাঙ্গা 2 তারিখ সাক্ষাৎকার করিয়া মহারাজায় আমার কথা দিল আমি এসটিও নবমনিয়ার হাবি জাতির যদি বিষ্ণুবিয়া মণিপুরী যদি একতাই তারা আমি এসটিলে মহারাজায় কথা দিল জাতিয়ানর ধাবিয়ান মানানি লাগার কি তাহলে মি যদি সরকারে আউরি তাহলে মি তোমার জাতিয়ানর ধাবিওয়ার মি সেই তো বললো মহারাজায় ওনার বলে আমি বেশি অংশ মণিপুরী কৈলাসরত্ব কমলপুরত্ব ধর্মনগরত্ব ডামসরাত্ব মহারাজার লগে যোগদান করলাঙ্গা আমি মহারাজা পদ্ধত কিশোর সমর্থনে আমি ত্রিপুরার ল্যান্ড ধাবির উদ্দেশ্যে আজি মেয়েও সামিল হইল দিল্লি অভিযানের মাঝে মেয়েও সামিল হইয়া থাকি এটা বলি আজি সমস্ত বিষ্ণুপিয়া মণিপুরীরা মোর অনুরোধ থাক এই মহারাজারা আক্রম যাচ্ছে বিভিন্ন ধর্ম বিভিন্ন রাজনীতি দল সিপিএম কংগ্রেস বিজেপি চাইলাং এটা আক্রম এড়ে দিয়া আমার মহারাজার পদ্ধত কিশোর ত্রিপুরা মথার দল এখান আক্রম চেক এখান চে আনা লাগে আমার পূর্বাপুরুষত্ব করে মহারাজার পূর্বাপুরুষত্ব করে সুসম্পর্ক থাইয়া গেছে গা আমার এই পদ্ধত কিশোর মহারাজাও কথা দিল আমার কাবুলিয়া বিষ্ণুপিয়া মণিপুরী কাবুলিয়া সংরক্ষিত আসন কোনো রাজনৈতিক দল আনে না বেশি তার যদি সরকারে আহের তাহলে মণিপুরী জাতীয় কাবুলিয়া হক দুহান হক তিনহান হক তোমার কাবুলিয়া সংরক্ষিত আসন মিছেই তো দাবি সহিত বলল মহারাজায় এটা বলি আমি আজ এখানে মোট সংক্ষিপ্ত ইহান আজি মিডিয়া ওরাং এখন আমি পেশ করলো ধন্যবাদ মহারাজার ধন্যবাদ দিয়া মেয়ে হ্যাঁ লই করলো সবাইকে মিডিয়া বন্ধুদেরকে সবাইকে নমস্কার এবং আন্তরিক ভালোবাসা আমরা যে 2 তারিখ যে রওনা দিচ্ছি দিল্লি অভিযান যে আমাদের দাবি যেটা ত্রিপুরালের সেই দাবিকে আমরা হিন্দুস্তানি মণিপুরি বেঙ্গলি সব সমাজ আমরা গ্রেটার ত্রিপুরালের দাবি সেই দাবিকে আমরা সমর্থন করি আমাদের এই গ্রেটার ত্রিপুরালেন যদি আমরা পাই তাহলে আমাদের যে ত্রিপুরার যে সার্বিক উন্নয়ন সেই সার্বিক উন্নয়ন যাতে আরও তার থেকে দ্বিগুণভাবে সবার সাথে কাজ করবে আমাদের মহারাজা সেই আশা বিশ্বাস আমরা করে আমরা মহারাজের যে হাতে শক্তিশালী করে আমরা গ্রেটার ত্রিপুরালেনের দাবিকে আমরা সমর্থন করছি। কতটুকু আশাবাদী যে গ্রেটার ত্রিপুরালেন হবে? আমরা 2023-এ আমরা 100% আশাবাদী। আমরা ত্রিপুরা মথা ছাড়া এই ত্রিপুরা রাজ্যে কোনো দল আর নেই যে আমাদের ছাড়া যে সরকার করতে পারবে। ওনারা বিজেপি যে ওনারা আর ত্রিপুরাতে ওনারা যে 4.5 বছর হয়ে গেছে ওনারা কোনো উন্নয়ন করেনি, তাই আমাদের সাথে এই ত্রিপুরার জনগণ আমাদেরকে খুব সাড়া দিচ্ছে। ওনারা আমাদেরকে বলছে তোমরা ভাই এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি, সঙ্গে থাকবো। আপনার বাসা কোন জায়গা, কোন স্টেট? মানে আমাদের বিধানসভা 46 সুরমা, আমি গোপাল সতনামী, আমরা হিন্দুস্তানি। আপনারা কতজন এসেছে? আমরা হিন্দুস্তানি থেকে প্রায় 15 থেকে 20 জন এসেছি। আমরা যারা এখনো আসেনি তারা কি মেসেজ দেবেন? যারা আসেনি তাদেরকে আমরা দিল্লি অভিযানের পরে আমরা সুরমাতে তাদেরকে এসে আমাদের যে অমিত শাহ উনি কী বলছেন, যদি আমাদের দাবিকে ওনারা সমর্থন করে তাহলে তো ভালো কথা, যদি দাবিকে সমর্থন না করে তার থেকে বৃহত্তর আন্দোলনে আমরা আবার সবাই একসাথে মিলে আমরা বৃহত্তর আন্দোলন করি। বিষ্ণুপিয়া জাতির জাতিগত
তো আমার গ্রামসভা থেকে আমাকে পাঠানো হয়েছে দিল্লি অভিযানে, ত্রিপুরার গ্রেটারল্যান্ডের দাবির অভিযানে পাঠানো হয়েছিল গ্রামসভা পার্টি সংগঠন তরফ থেকে। তাই আমি বলছি, মহারাজার লগে সাক্ষাৎকার হয়েছিল গত 2 তারিখ আগরতলাতে। আমাদের এই বিষ্ণুপ্রিয়া পিছেপড়া এই জাতিগোষ্ঠীর মধ্যে যত রাজনীতি দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছেন। তাই সমস্ত মণিপুরী জাতি মহারাজার সমর্থনে এগিয়ে আসার জন্য সবাই কথা দিয়েছেন। তাই আগামী এই দাবিটা নিয়ে আমরা মহারাজার লগে সামিল হব। ঘাটাল ত্রিপুরা ল্যান্ড মহারাজা দাবি করেছেন, এই ঘাটাল ল্যান্ড আমরা সমস্ত মণিপুরী জাতি আমরা সমর্থন করি। কোনো অংশ যদি সংখ্যালঘু আছে তারাও অনেকজন সমর্থন করে, মহারাজার ঘাটাল ল্যান্ড দাবিটাকে সমর্থন করে। যারা মুসলিম আছে এরাও কিছু সমর্থন করে। তাই মহারাজাকে আমরা ধন্যবাদ দেই। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সাথে তার পূর্বপুরুষের সাথে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটাও মহারাজা বলেছে। আর ত্রিপুরার মধ্যে অনেক আমাদের বিমল সিনহা ছিল মন্ত্রিত্ব, কিন্তু মণিপুরী জাতির জন্য কোনো সংরক্ষিত আসন দাবি করে আনতে পারে নাই। আমরা মহারাজার কাছে দাবি রেখেছিলাম 2 তারিখে আমাদের যদি মহারাজা সরকার করতে পারে তাহলে আমাদের মণিপুরী জাতির জন্য সংরক্ষিত আসন 3টা হোক 2টা হোক দেওয়ার জন্য আমরা দাবি রাখেছি। মহারাজাও কথা দিয়েছে, আমি যদি সরকারে আসলে তোমাদের দাবিগুলা পূরণ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা নেব। এইগুলো দাবি কথাগুলা মেনে নিয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। মহারাজাকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।